নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? গার্ডেনিং টিপস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি সুপ্রভাত। এই মুহূর্তে আছি আমার বাড়ির ছাদের সেই ছোট্ট বাগানে। আর আজকে দেখাবো বন্ধুরা আমার বাগানে আমি কি কি গাছ রেখেছি, আর সেই সমস্ত গাছের পরিচর্যা পরবর্তীকাল আলোচনা করব। তবে জাস্ট আজকে আমি আমার বাগানে কি কি গাছ রেখেছি, আমার পছন্দের বেশ কিছু গাছ, যেগুলো আমি মোটামুটি 2 বছর 1.5 বছর বা 3 বছর আগে, বা কোনো গাছটা হয়তো 2 মাস 3 মাস আগে আমি গাছটা আমার বাগানে এনে রেখেছি। যারা বাগান করতে পছন্দ করেন অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং তার পাশাপাশি শেয়ার করবেন। আর এই ধরনের বাগান সংক্রান্ত সমস্ত রকমের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি যে গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি মালবেরি গাছ বা তুঁত গাছ। এই গাছটিতে প্রচুর পরিমাণে ফল হয়েছিল। যারা ভিডিওটি দেখেননি তারা চাইলে আমার চ্যানেল থেকে এই মালবেরি গাছের ভিডিওটি দেখে নিতে পারেন। আর তার পাশেই রয়েছে এখানে একটি করমচার গাছ। টক হয় করমচাটি, কিন্তু প্রচুর সংখ্যায় হয়। তবে আমি এখনো পর্যন্ত গাছটি 2 বছর রেখে বিশেষ কোনো ফল পাইনি। গত বছরে 3-4টে মাত্র ফল হয়েছিল, আর এই বছরে বেশ কিছু ফুলের দেখা মিলেছে। আর তার পাশে রয়েছে এখানে একটি আপনার ভিয়েতনাম সুপার ইয়ারলি বা থাই পিঙ্ক কাঁঠালের গাছ। দেখুন গাছটির গ্রোথ যথেষ্ট ভালো আছে, আর গাছটিতে বেশ কিছু এখানে ফল এসেছিল। তবে গাছটির গ্রোথের জন্য আমি সেই ফলগুলো কেটে দিয়েছিলাম। আর এখানে রয়েছে আরও একটি মিষ্টি করমচার গাছ। ওটা ছিল টক করমচা, আর এটা হচ্ছে মিষ্টি করমচা। গাছটিকে দেখতে খুব সুন্দর লাগে, বেশ ঝোপালো হয়ে উঠেছে গাছটা। অনেকগুলো ফুল এসেছিল কিন্তু ফুলগুলি ঝরে গেছে। তবে এটাও খুব সহজে কিন্তু ছাদ বাগানে করা যায়। আরও নতুন ফুলের আমি আশা করছি এই গাছটিতে আসবে এবং ফলও হবে। আর এখানে রয়েছে বন্ধুরা একটি আপেল গাছ। এই আপেলটির জাতটির নাম হচ্ছে আন্না। আপেল গাছটা আমি আরামবাগের একটি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, এখনও পর্যন্ত রেজাল্ট কিছু নেই। আর তার পাশে এখানে রয়েছে একটি বন্ধুরা ফলসার গাছ। দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণে গাছটিতে ফল ধরেছে। ঠিক আছে, একটা সময় ছিল গ্রাম বাংলায় এই ফলসা গাছ প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যেত। খুব কমন একটা জঙ্গলি গাছ ছিল। আজকে এই গাছটা আস্তে আস্তে দেখুন আমাদের গ্রাম বাংলা থেকে হারিয়ে গেছে। কিন্তু এই গাছটাকে আমি একটি নার্সারি থেকে, সিঙ্গুর একটি নার্সারি থেকে 60 টাকার পরিবর্তে গাছটিকে নিয়ে এসে বর্তমানে 10 ইঞ্চির একটি ছোট্ট গ্রো ব্যাগে বসিয়ে রেখেছি, আর তাতেই এই রকমের রেজাল্ট। আর এখানে রয়েছে বন্ধুর একটি কালো জামের গাছ। আমি প্রথম দিকে ভেবেছিলাম এই গাছটায় হয়তো ফল পাবো না, কারণ গাছটি প্রায় 1.5 বছর 2 বছর হয়ে যায় কিন্তু কোনো ফুলের দেখা নেই। তো সেখান থেকে আমি আশাহীন হয়ে পড়েছিলাম। কিন্তু বর্তমানে বন্ধুরা দেখুন এই গাছটিতে অজস্র পরিমাণে ফুল এসেছিল এবং আস্তে আস্তে সেই ফুল থেকে জামের গুটি বাঁধাও কিন্তু শুরু হয়ে গেছে। যাই হোক, এখানে রয়েছে বন্ধুরা একটি আমার কুল গাছ। দেখুন এই জাতটির নাম হচ্ছে বল সুন্দরী কুল। জিরাটের একটি নার্সারি থেকে 70 টাকায় গাছটিকে নিয়ে এসেছিলাম। আর দেখুন এই অসময়েও কিন্তু গাছটিতে অজস্র পরিমাণে কুলের দেখা মিলছে। এটা হচ্ছে একটি কলকাতা পাতিলেবুর গাছ। আর তার পাশেই রয়েছে এখানে একটি থাই বেলের গাছ। প্রচুর বড় সাইজের হয় এই বেলটা। তবে আমার গাছে ফুল এসেছিল অনেকগুলো, কিন্তু সেই ফলগুলো কিন্তু ঝরে গেছে, সম্ভবত রোদের জন্য বা পরিচর্যার অভাবের জন্য এই অবস্থা হয়েছে। আর তার পাশে রয়েছে এখানে একটি মাল্টা লেবুর গাছ, কিন্তু কোন জাত এটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে বন্ধুরা। আর এখানে রয়েছে একটি দেখুন আমলকি গাছ। লাল আমলকিটা অনেকে নেয়, তবে আমি বলবো লাল আমলকির থেকে কিন্তু ছাদ বাগানে করার জন্য সাদা আমলকিটাই বেস্ট। এখানে প্রচুর পরিমাণে ফুল এসেছে। আমি জানি না এখান থেকে ফুলগুলো থেকে ফল হবে কিনা, তবে এই প্রথমবার এই গাছটায় ফুল এসছে। আর গাছটা দেখতেই পাচ্ছেন খুব ছোট। এখানে রয়েছে আরও একটি থাই কয়েতের গাছ, থাই কয়েত বা থাই কয়েত বেল যেটা বলুন না কেন। এখানে রয়েছে বন্ধুর একটি লাল আতার গাছ। এই গাছটিও খুব একটা বেশি বয়স হয়নি, তবে বেশ কিছু আমি ফুল দেখতে পাচ্ছি। গাছটিতে ফুল আসা শুরু হয়ে গিয়েছে। এখানে রয়েছে আরও একটি কমলা লেবুর গাছ বন্ধুরা, তবে এটারও আমার নাম মনে পড়ছে না। এখানে 2টো মাত্র লেবু ধরেছে দেখতে পাচ্ছি, আর সেরকম ফুল আসেনি গাছটায়। কয়েকটা ফুল এসেছিল, ওই 2টো দাঁড়িয়েছে লেবু। ছাদ বাগানে অযত্নে থেকেও কিন্তু অজস্র পরিমাণে ফল দিতে সক্ষম এই গাছটা। এই গাছটার নাম হচ্ছে 12 মাসি অল টাইম আমরা বা থাই অল টাইম আমরা, থাই মিষ্টি আমরা, যাই বলুন না কেন, সারা বছর আপনার গাছ ভর্তি করে রাখে এই গাছটা। তবে শীতকালে হার্ড পুনিং করে দেওয়ার জন্য আবার আস্তে আস্তে গাছটা ছোপাল হতে শুরু করেছে। আর দেখুন তার মধ্যেই এখানে প্রচুর সংখ্যায় কুড়ি এসেছে, আর এখানে কিছু গুটি বাঁধতে শুরু করেছে। রয়েছে বন্ধুরা একটি আপনার পাকিস্তানি মালটার গাছ। ছোট্ট একটি টবের মধ্যে গাছটা বসানো আছে, আর তার মধ্যে দেখুন এখানে একটা লেবু অলরেডি দাঁড়িয়ে গেছে, পাকিস্তানি মালটা। আরও একটা ছিল কিন্তু রোদের জন্য সেটা ঝরে গেছে। তো এখানে রয়েছে বন্ধুরা একটি সবেদার গাছ। ভুল ওষুধ প্রয়োগের জন্য এবং গাছে ভুলভাল খাবার দেওয়ার জন্য মাটিতে গাছটার এইরকম অবস্থা হয়েছে। প্রচুর সংখ্যায় গাছটায় ফল ধরেছিল, আগেও প্রচুর ছিল, অনেক ফল ঝরে গিয়েছে। এখনও দেখুন গাছটায় প্রচুর পরিমাণে ফল আছে। আর এখানে রয়েছে বন্ধুরা একটি কালাপাতি সবেদার গাছ।
এই সবেদাটা কিন্তু ভীষণ ভালো, দুটো সবেদা গাছই, থাই সবে অল টাইম বলুন বা কালাপাতি সবেদা বলুন, দুটো জাতি কিন্তু অত্যন্ত ভালো জাত। হ্যাঁ, মানে কন্টিনিউ সারাটা বছর কিন্তু এই গাছ দুটো ফল দিতে থাকে। ছোট থেকে বড় প্রত্যেক রকম সবেদা এই গাছটাই দেখতে পাবেন। আর এখানে রয়েছে বেশ কিছু পর্তুলিকার গাছ, দেখুন আরও বেশ কিছু কালার রয়েছে যেগুলো আজকে ফোটেনি। এখানে সাইড দিয়ে এরকম পর্তুলিয়াগুলো আমি লাগিয়ে দিয়েছিলাম। এখানে রয়েছে একটি কালো লঙ্কার গাছ, আর এখানে একটি সুপার ভাগো। আমাদের ছাদ বাগানীদের অত্যন্ত পছন্দের হচ্ছে এই সুপার ভাগো আনার। তবে এর থেকে আরও অনেক ভালো ভালো ভ্যারাইটি আছে, যেমন থাই আছে, অস্ট্রেলিয়ান আছে, পাকিস্তানি আছে। এই ভ্যারাইটিগুলো কিন্তু ভীষণই ভালো, তবে সেই গাছগুলো আমি এখনও সস্তার মধ্যে পাইনি বলে নিতে পারি না। আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের আপনার অনেক টাকা দিয়ে, মোটামুটি 200-250 টাকা দিয়ে যদি একটা বেদানা গাছ কিনতে হয় বা ডালিম গাছ কিনে নিয়ে আসতে হয় 200-250 টাকা দিয়ে ছোটো চারা, তো সেটা সত্যি একটু গায়ে লাগে বন্ধুরা। ঠিক আছে, তবে দেখা যাক পরবর্তীকালে যখন ওই গাছগুলো একটু কম দামে পাবো তখন অবশ্যই নিতে চেষ্টা করব। আর এখানে কিছু মালবেরি গাছের ডাল আমি পুঁতে দিয়েছিলাম জাস্ট মাটিতে, সেই গাছগুলো দেখুন এরকম সুন্দর আকার ধারণ করেছে। এই মালবেরির জাতটা কিন্তু যথেষ্ট ভালো, সারা বছর এই গাছে ফল পাওয়া যায়। আর এইখানে রয়েছে দুটি আঙুরের চারা। আসলে আঙুর গাছেও ডাল থেকে খুব সহজে করা যায়। শীতকালে যখন আঙুর গাছের ডাল আপনারা পোনিং করবেন তখন এইভাবে ডালগুলোকে মাটিতে পুঁছে দিতে পারেন একটু ছাওয়া জায়গায়, আর সেইখান থেকেই দেখুন এরকম সুন্দর আঙুর গাছের চারা তৈরি হয়ে গেছে দুটো। আর এখানে রয়েছে আমার ছাদের একটি দেশি আঙুরের গাছ, আর এখানে রয়েছে একটি মিষ্টি আঙুরের গাছ। এটা মিষ্টি আঙুর বলে একটি নার্সারি থেকে কিনেছিলাম, জানি না এর স্বাদ কেমন হবে, তবে আশা করি ভালোই হবে। পাতার যেরকম গঠন রয়েছে এই আঙুর গাছটার, তো আশা করছি ভালোই ফল পাবো এখান থেকে আমি। আর এইখানে দেখুন একটি স্নেক প্ল্যান্ট রয়েছে। আর এইখানে রয়েছে আমাদের বাড়ির মানে আমাদের গ্রাম বাংলায় যে গাছটা খুব সহজেই হয়ে থাকে, এটা হচ্ছে একটি কাঁকরোলের গাছ। এই কাঁকরোল গাছটা আমি একটা ছোট্ট ডামের মধ্যে এইভাবে দিয়ে দিয়েছি। এখানে পরপর 3টে ড্রাগন আমি এখানে রেখেছি। এখানে একটি কমলা লেবুর গাছ রয়েছে, এখানে আরও একটি কমলা লেবু, আর এটা হচ্ছে আপনার বন্ধুরা ফিঙ্গার লেমনের গাছ। অ্যাকচুয়ালি এই লেবুটা বেশি ব্যবহার হয়ে থাকে স্যালাডের জন্য। এখানে রয়েছে আরও একটি সাউথ আফ্রিকান ইয়েলো মাল্টার গাছ, আমি বেশ কিছুদিন আগে গাছটিকে নিয়ে এসেছিলাম, এই সেই জাম গাছ। আর এখানে দেখুন বন্ধুরা কি সুন্দর একটা আকার ধারণ করেছে এই গাছটা। এখানে আরও একটি মাল্টা লেবুর গাছ রয়েছে, ভিয়েতনাম। দেখুন গাছটিতে প্রচুর সংখ্যা এখান থেকে নতুন ব্রাঞ্চ বেরিয়ে আসতে শুরু করেছে। গাছটির গঠন খুব সুন্দর রয়েছে। একটি জলপাইগুড়ির নার্সারি থেকে আমি নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে একটি চা গাছ, অনেকে দেখে চিনতে পেরেছেন। এই একটা চা গাছ রয়েছে, আর এইখানে আরও একটি চা গাছ রয়েছে। দেখুন কি সুন্দর গাছটায় পাতা তৈরি হয়েছে। এই পাতাগুলোর এইখানটা ভেঙে দিলেই কিন্তু এটাকে আপনি বাড়িতে শুকনো করে, মানে রোদে দেওয়া যাবে না, নর্মাল ফেলে রেখে শুকনো করে নেওয়ার পর যখন হালকা হালকা শুকিয়ে যাবে তখন ওই অবস্থায় মিক্সিতে বেটে নিলেই তৈরি হয়ে যাবে আপনার সেই চা, যেটা আমি বাড়িতে এনে তৈরি করেছি ওখান থেকে কিছু চা পাতা তুলে এনে। এইখানে রয়েছে বন্ধুরা একটি মাল্টার গাছ। এটা বহুত দিন আগে গাছটা নিয়ে এসেছিলাম, এই মাল্টার গাছটা, আমার নাম এই মুহূর্তে মনে পড়ছে না বন্ধুরা। আর এইখানে রয়েছে আরও একটি মাল্টার গাছ, এরও নাম আমার মনে নেই। এখানে একটি কুল গাছ রয়েছে যেটা হচ্ছে ভারত সুন্দরী কুল। দেখুন ছোট্ট একটা গাছ, কত ছোট্ট গাছটা দেখুন বন্ধুরা, এইটুকু ছোট্ট বোট, তাতে কিন্তু প্রচুর কুঁড়ি এসে দিয়েছে। আর আমি ওপরের দিকে আরও কিছু কুঁড়ি ছিল, আমি ভেঙে দিয়েছিলাম, কিন্তু দেখছি এর কুঁড়ির থামছে না, কন্টিনিউ কুঁড়ি আসতেই থাকছে। এই গাছগুলো কিন্তু খুব সুন্দর একটা আকার ধারণ করে আমাদের বাগানকে আরও সুন্দর করে সাজিয়ে তোলে। এটা হচ্ছে কলিয়াস, দুটো কাটিং আমি লাগিয়ে রেখেছি। আর এইখানে রয়েছে একটি স্পাইডার প্ল্যান্ট, আমাদের ছাদ বাগানের অত্যন্ত প্রিয় একটি গাছ, রেড ডায়মন্ড পেয়ারা। এখানে আরও একটি মিস ইন্ডিয়া কুলের গাছ। এইখানে রয়েছে একটি আমাদের দেশি মালবেরির গাছ, খুব ছোট্ট ছোট্ট আকারের হয়, সেই গাছটা আমি রেখেছি। আর এইখানে এই আমরার যে ড্রাম আছে, এই ড্রামের পাশ দিয়ে আমি একটি কুঁদরি গাছ লাগিয়ে দিয়েছি। সেই গাছটা দেখুন এরকম বেড়ে উঠেছে, আর এইখানে ফলও আসতে শুরু করেছে। এই দেখুন প্রচুর সংখ্যায় হয়, অজস্র পরিমাণে হয় এই কুঁদরি। তো আস্তে আস্তে এই গাছটাকে কভার করে দিচ্ছে, সম্ভব হলে আমি গাছটা কেটেই ফেলবো, কারণ এত সংখ্যায় বেড়ে গেলে এটা রাখা সম্ভব নয়। আর এই যে পেঁপে গাছের চারাগুলো দেখতেন, এগুলো আমি ছত্তিশগড়ের একটি পেঁপে আমার একজনদের বাড়ি থেকে খুব ভালো লেগেছিল পেঁপের স্বাদটা, এবং সাইজটাও ভীষণ বড় ছিল। সেই বীজ আমি কিছু নিয়ে এসেছিলাম, আর সেই বীজ থেকে এই পেঁপের চারাটা করেছি। এখানে দেখুন একটি কাটিমন আমের গাছ, ছোট্ট একটি ব্যাগের মধ্যে থেকে অলরেডি বকুল এসে গেছে, ডালে আপনার গ্রাফটিং বাঁধা হয়েছে, সেই ডালটা এখনো পর্যন্ত সবুজ আছে, কিন্তু তাদের মধ্যেই ফুল চলে এসে গেছে। আর এখানে রয়েছে একটি মিসাইল জামরুলের গাছ, সবুজ বন্ধু নার্সারি থেকে এই গাছটাকে আমি এনেছিলাম। এখানে রয়েছে একটি মানি প্ল্যান্ট।
আর এটা বোগেনভেলিয়ার একটি আইডিয়া, আমার নাম মনে নেই, জানা নেই। ডাল থেকে তৈরি করা, দেখুন ফুল আসছে এগুলো থেকে, এটাও ডাল থেকে তৈরি করা। এখানে একটি নয়নতারার গাছ রয়েছে, আমি পরবর্তীকালে এটাকে বনসাই আকার দেবো। এখানে আমার বোগেনভেলিয়ার খুবই পছন্দের একটি আইডি হচ্ছে চিত্রা। আর এইখানে রয়েছে দেখুন পায়েস পাতার গাছ, এই গাছটা আপনারা অবশ্যই রাখতে পারেন। এখানে রয়েছে একটি বন্ধুরা মিষ্টি তেঁতুলের গাছ, দেখুন এই গাছটায় সম্ভবত এগুলো কুঁড়ি আসছে। হ্যাঁ, এখানে বেশ কিছু কুঁড়ি দেখতে পাচ্ছি আমি, থাই মিষ্টি তেঁতুল। আমি জানি না এখান থেকে ফল পাবো কিনা, আমি এমনিতেই গাছটাকে রেখে দিয়েছি। এটা মরক্কান একটি আপনার ড্রাগনের গাছ। আমার বাগানে আর কি গাছ আমি রেখেছি, সেই গাছগুলো আপনারা যারা দেখতে চাইছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।